আচ্ছা, সো অবজেক্টস কি, আমরা যেটা অ্যারে দেখলাম, অ্যারে কি একটা অ্যারে একটা রেলগাড়ির মতো, এখানে অনেকগুলো বগি থাকে এবং প্রত্যেকটা বগিতে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আর অবজেক্টের ক্ষেত্রে কি, অবজেক্ট লাইক অ্যারেস আর লিস্টেড এলিমেন্টস, লিস্ট অফ এলিমেন্টস, ঠিক আছে। বাট আনলাইক অ্যারেস, অবজেক্টস আর নট অর্ডারেড, instead identifying elements by index, we identify them by key। মানে এখানে বলতেছে যে অবজেক্টস অ্যারের মতোই লিস্ট অফ এলিমেন্টই হয়, কিন্তু অ্যারে গুলো আপনার যেমন অর্ডারের থাকে, ঠিক আছে। যেমন ইন্ডেক্স নাম্বার দিয়ে আমরা এটাকে আমরা বের করে ফেলতে পারি অ্যারে গুলোকে। এটার ক্ষেত্রে আমরা ইন্ডেক্স দিয়ে বের করতে পারবো না, এটার ক্ষেত্রে আমরা কি দিয়ে বের করতে হবে, কি অ্যান্ড ভ্যালু, ঠিক আছে। সো এবং অবজেক্ট সব সময় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হয়, ঠিক আছে। এবং অবজেক্টসের ক্ষেত্রে একটা অবজেক্টের একটা ভ্যালুর ভিতরে আপনার কি থাকে এবং ভ্যালু থাকে, এবং সেটা কমা দিয়ে ডিফারেন্সিয়েট হয়। ওকে, সো এটা কাইন্ড অফ আপনি রেলগাড়ির মতোই বলতে পারেন, বাট রেলগাড়ির মানে স্ট্রাকচারটা ডিফারেন্ট, ঠিক আছে। অবজেক্ট রেলগাড়ির স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। ওইটার ক্ষেত্রে যেমন মনে করেন আপনার দেখা গেছে ডাবল থার্ড ব্র্যাকেটের ভিতরে অনেকগুলো বগিকে আমরা কমা দিয়ে রাখতে পারি সিরিয়ালে, অর্ডার, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে প্রত্যেকটা ডাটাকে আপনি একটা কি দিতে হবে এবং একটা ভ্যালু দিতে হবে, কি দিতে হবে, একটা ভ্যালু দিতে হবে, কি দিতে হবে, ভ্যালু দিতে হবে, কি দিতে হবে, ভ্যালু দিতে হবে। তার মানে আমরা এই কিটাকে ধরলে আমরা ভ্যালুটাকে পাবো, ঠিক আছে। আর আমরা ইসের ক্ষেত্রে কি হয়েছিল, এর ক্ষেত্রে আমরা সরি ইন্ডেক্স নাম্বারটা ধরতাম, আমরা ভ্যালুটা পাইতাম, তাই না। আর অবজেক্টের ক্ষেত্রে আমরা কিটাকে ধরবো, ভ্যালুটাকে পাবো। এই বিষয়টা কি ক্লিয়ার? আমার একটু বুঝতে পারছেন আপনারা? বলেন তো, কেউ কি হ্যান্ড রেজ করছেন? অবজেক্টসের এই বিষয়টা কি ক্লিয়ার? অবজেক্টসটা ডিফাইন করার জন্য কোন কোন বিষয় খেয়াল রাখতে হয়, এটা কি ক্লিয়ার আপনারা? রেসপন্স করেন। জি জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, ওকে। আচ্ছা, ধরেন তো আমরা একটা অবজেক্ট আমরা বানাই ফেলি, ঠিক আছে। ধরেন অবজেক্টটা এরকম হবে, আচ্ছা কেটে দিছি, সমস্যা নাই। ধরেন অবজেক্ট এরকম হবে, ধরেন আমরা যদি আমাদের থেকে যে কোনো একজনকে এক্সাম্পল বানাই, আপনারা মাইন্ড করেন না, ধরেন কাইন্ড অফ পাবেল ভাই নাই, খায়রুল ভাইকে একটু এক্সাম্পল বানাই। খায়রুল ভাই আছেন? জি ভাইয়া, আছি। এটা হলো খায়রুল ভাইয়ের কিছু ডিটেলস। খায়রুল ভাই নামে একটা আইডি কার্ড বা একটা লোক আমাদের ডাটাবেজে আছে, ঠিক আছে। সেই ভাইয়ের ডাটাটাকে আমরা ডাটাবেস টেবিলে রাখবো একটা অবজেক্টের মাধ্যমে, ঠিক আছে। সো আমি দিতে পারি কনস্ট খায়রুল ডিটেইলস, ওকে। খায়রুল ডিটেইলস দিয়ে আমরা এখানে কি দিতে পারি, ইকুয়াল টু। এখন আমরা যদি এটাকে অ্যারে বানাতে চাই আমি দিব থার্ড ব্র্যাকেট, আমি যদি এটাকে অবজেক্ট বানাতে চাই আমি দিব সেকেন্ড ব্র্যাকেট। ক্লিয়ার? সো আমি চাই অবজেক্ট বানাতে। সো ধরেন খায়রুল ভাইকে যদি আমি ডাটাবেজে তার ডিটেলস গুলো আমি রাখতে চাই,
তার তো একটা আপনার আইডি থাকবে, ইউনিক আইডি, যে আইডি দিয়ে আমি খায়রুল ভাইকে খুঁজে বের করব বা খায়রুল ভাইয়ের ডাটাটাকে খুঁজে বের করব, তাই না? সেটার জন্য আমি দিব আইডি লিখবো, দেন এভাবে আমি আইডি দিলাম, ধরেন 1 দিছে, এখানে আমি 1 দিব না, আমি দিলাম ধরেন 1 থাকবে, এই যে অনেক কিছু থাকবে, এটা থাকবে, ঠিক আছে, পুরোটা একটা স্ট্রিং হবে, ঠিক আছে, স্ট্রিং। দেন আইডি দিলাম, দেন ওনার নাম, ঠিক আছে, খায়রুল, ঠিক আছে। এখন ওনার বয়সটা দিয়ে দিলাম এজ, দেন ওনার হয়তো ধরেন চিলড্রেন আছে কিছু, ঠিক আছে, চিলড্রেন আছে, সো আমরা দিব চিলড্রেন না দিয়ে অ্যাড্রেস দিই, ঠিক আছে, অ্যাড্রেসই ভালো, অ্যাড্রেস দিলাম। ওনার হলো অ্যাড্রেসটা আমরা এখানে আরেকটা অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে আরেকটা অবজেক্ট বানিয়ে আমরা এটাকে দিলাম। এখন ধরেন ওনার লাইকস, উনি পছন্দ করে খাবারের ভিতরে কি পছন্দ করে সেটা যদি আমরা দিই ফুড ফুড লাইকস এভাবে দিলাম, ঠিক আছে। উনি ফুড লাইকস করে কি, বিরিয়ানি, পিৎজা, বার্গার, এই জিনিসগুলো উনি লাইক করে। ইজ ম্যারিড, ভাই কি ইজ ম্যারিড নাকি আনম্যারিড জানি না, আমি দিয়ে দিলাম ইজ ম্যারিড ফলস, ঠিক আছে। তো এখন এখানে আবার একটা ফাংশনও দিয়ে দিচ্ছে, সো আমরা একটু দিয়ে দেই, কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে, সব জিনিসগুলো মোটামুটি চলে আসছে। এখন দেখেন, এই যে আমার রেলগাড়িটা, আমি যেটা ইসের ক্ষেত্রে বলছিলাম এর ক্ষেত্রে, তাই না, এর ক্ষেত্রে রেলগাড়িতে অনেকগুলো বগি থাকে, বগিগুলো জাস্ট কমা দিয়ে বগিগুলো আলাদা করা থাকে। এখানে বগিগুলো একটা কি থাকে, একটা ভ্যালু থাকে বগির ভিতরে, ঠিক আছে, একটা কি একটা ভ্যালু, এই কি ধরে টান দিলে আমরা ভ্যালুটা পাই, ঠিক আছে। সো আমি যদি খায়রুল ভাইয়ের, ধরেন খায়রুল ভাইয়ের এখানে নাম আছে, এজ আছে, ঠিক আছে, প্রত্যেকটার কি আছে এবং ভ্যালু আছে। নাম কি, খায়রুল, এজ কত, 30, অ্যাড্রেস কি, যেহেতু এটা অ্যাড্রেস অনেক কিছু বিষয় আছে, সেটাকে আরেকটা অবজেক্ট বানাই ফেলছি। সে অবজেক্টের ভিতরে আমি আবার কি ভ্যালু পেয়ারে ওনার অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। সিটি কই, ঢাকা, কান্ট্রি কোনটা, বাংলাদেশ, ধরেন তার অ্যাড্রেস ডান এখানে। অথবা আমি এখানে দিয়ে দিতে পারি যে কমা দিয়ে দিতে পারি, ধরেন কমাটা আগে হবে না পরে হবে, কমা দিয়ে দিতে পারি, ধরেন এখানে ধরেন জিপ কোড অথবা প্লেস প্লেস নেম দিয়ে দিলাম, অথবা থানা দিতে পারি, ধরেন মিরপুর দিছে, মিরপুরই থাক, প্লেস নেম কি, মিরপুর, ঠিক আছে। লাস্টেরটায় কমা দিতে হবে, কোনো ম্যান্ডেটরি না, কমা না দিলেও চলবে, যেহেতু আমার এখানে ব্র্যাকেটটা ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে, ওকে। সো ওনার অ্যাড্রেস অবজেক্টের ভিতরে ওনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এবং ওনার ফুড, এখন উনি যে ফুডগুলো পছন্দ করে সেটা তো ধরেন আপনার কি ভ্যালু দেওয়ার কোনো কিছু নাই, তাই না, সেটা তো এক একটা নাম, যে বিরিয়ানি পছন্দ করে, পিৎজা পছন্দ করে, বার্গার পছন্দ করে, ঠিক আছে। সো আমরা এখানে দিয়ে দিতে পারি বিরিয়ানি, পিৎজা, বার্গার, জাস্ট একটা অ্যারে দিয়ে দিতে পারি, ঠিক আছে। আমরা যেমন অ্যারের ভিতরে আমরা যে কোনো ডাটা টাইপ দিতে পারতাম, সেম ওয়েতে আমরা অবজেক্টের ভিতরে যে কোনো ডাটা টাইপ দিতে পারবো, কিন্তু সেটার ভিতরে কি ভ্যালু পেয়ার্স থাকতে হবে, কি থাকতে হবে এবং ভ্যালু থাকতে হবে, এই সিস্টেমটা ধরে রাখতে হবে সেখানে, ঠিক আছে। তো আমি ফুড লাইকস নামে আমি একটা কি ধরলাম, কি ধরে সেটার ভ্যালু আকারে আমি একটা অ্যারে দিয়ে দিলাম, ঠিক আছে। অ্যারের ভিতরে অনেকগুলো বগি থাকবে, যে কোনো বগের ভিতরে যে কোনো রকম ভ্যালু থাকতে পারে, এটা নাম্বারও থাকতে পারে, এটা এভাবে নাম্বারও থাকতে পারে। অ্যারের ভিতরে অ্যারের বিহেভিয়ার অ্যারের মতো হবে, ঠিক আছে, অ্যারে যেভাবে কাজ করে সেভাবে এটা কাজ করবে, ওকে। দেন এটা বুলিয়ান, আমরা বুলিয়ান দিতে পারলাম, ইজ ম্যারিড, ফলস। দেন এটার ভিতরে কিন্তু আবার ফাংশনও দিয়ে দিতে পারি, ঠিক আছে। আমি যদি খায়রুল ডিটেলস ডট গ্রিড দেই, সেই ফাংশনটা এখানে একটা দেখেন, একটা কলব্যাক ফাংশন দিছে, এই গ্রিডটা লিখলে আমি এই জিনিসটাকে পেয়ে যাব, ঠিক আছে। গ্রিড কি একটা কি হিসেবে ধরছে, ফাংশনের কি, মানে এটা ফাংশন হিসেবে বিহেভ করবে আর কি। সো এটাকে যদি আমি ধরি, আমি পেয়ে যাব হ্যালো মাই নেম ইজ খায়রুল, আই এম দিস ইয়ার্স ওল্ড, এই লেখাটা সে রিটার্ন করবে। আমি যদি গ্রিডটা দেই, কল করি, সে এই লেখাটা আমি পাবো, ওকে। সো এখন আমরা এই অবজেক্টটা কিভাবে বানাইতে হয় সেটা আমরা মোটামুটি ক্লিয়ার, রাইট? কিভাবে একটা অবজেক্ট বানাইতে হয় খায়রুল ভাই বুঝতে পারছেন?
ভাইয়া যে আমরা যদি গ্রিডটা দিই সেক্ষেত্রে কি এমনি এমনি এগুলো চলে আসবে? না, এটা লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা। গ্রিড কি, একটা আমি ফাংশন বানাতে চাচ্ছি। আমি ধরেন এখানে লিখলাম গ্রিড, গ্রিড দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে অথবা আমি এখানে দিতে পারি ধরেন গেট ডিটেলস দিতে পারি, ঠিক আছে। গেট ডিটেলস, গেট ডিটেলস নামে একটা ফাংশন, মানে এইটাকে আমি যদি কল করি আমি ওনার ডিটেলসটা একটা সংক্ষেপে পেয়ে যাব, ঠিক আছে। এটা যদি আমি বানাতে চাই, তো আমি কিটা দিলাম, দেওয়ার পরে আমি যেহেতু এটা একটা ফাংশন হবে, ফাংশনের মাধ্যমে রিটার্ন হবে, এখানে কিন্তু আমি সামও দিতে পারতাম, ঠিক আছে। সাম ধরেন এখানে আমি কারেন্ট ইয়ার দিয়ে দিতে পারি, এখানে এজ ডাইরেক্ট এজ না দিয়ে আমি এখানে দিলাম ধরেন কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ার দিয়ে দিলাম 2025, ওকে। দেন আমি দিয়ে দিলাম ওনার বার্থ ইয়ার, বার্থ ইয়ার, এখানে বিটা ছোট হাতের হবে, বার্থ ইয়ারটা দিয়ে দিলাম ধরেন 1995, ঠিক আছে। সো 1995 দিয়ে আমি বার্থ ইয়ারটা দিলাম আর ওনার কারেন্ট ইয়ারটা দিলাম 2025। এখন আমি এখানে চাচ্ছি যে ওনার বার্থ এজটা আমি নির্ণয় করব, এজ, ঠিক আছে। এখানে আমি এজটা না দেই, এখানে না দিয়ে আমি এখানে এজটা দেই, এজটা একটা ফাংশন আকারে দিই, ঠিক আছে। দিলাম গেট এজ অথবা শুধু এজ, এজ, দেন এখানে আমি দিয়ে দেব ফাংশন, দিয়ে এর ভিতরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব, দেন এখানে আমি বলে দিতে পারি দেখেন একটা ফাংশন যেহেতু আমি দিয়েছি, এই ফাংশনের ভিতরে আমি যদি, যেহেতু আমি একটা ব্লকের ভিতরে আছি, একটা অবজেক্টের ভিতরে আছি, অবজেক্টের ডাটাগুলোকে যখন আমি অ্যাক্সেস করি তখন আমার ডট নোটেশন দিয়ে অ্যাক্সেস করতে হয়, ঠিক আছে। তো আচ্ছা আচ্ছা এখানে দেখেন, এখানে যখন রিটার্ন করতেছে তখন সে বলতেছে রিটার্ন, এখানে বলতেছে দিস ডট কারেন্ট ইয়ার, দিস বলতে বোঝাইতেছে এই অবজেক্টটাকে, যেহেতু এটা এই অবজেক্টের ভিতরে আছে। দিস বলতে খাইরুল ডিটেলস, দেন ডট কারেন্ট ইয়ার, তার মানে ডট এই কারেন্ট ইয়ার, মানে খাইরুল ডিটেলস এর ভিতরে কারেন্ট ইয়ার এই ভেরিয়েবলটাকে সে এটা ধরতেছে, ঠিক আছে। ধরার পরে মাইনাস করতেছে, আবার লিখতেছে দিস, তার মানে খাইরুল ডিটেলস ডট বার্থ ইয়ার, তার মানে এইটা, এই অবজেক্টটা, মানে এই কিটা। সো এই কিটাকে, এই কিটা থেকে এই কিটাকে মাইনাস দিছে, ঠিক আছে। এগুলো কি ভেরিয়েবল আকারে কাজ করতেছে, তাই না। প্রত্যেকটা কি এক একটা ভেরিয়েবল, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা এক একটা ভেরিয়েবলের মতো কাজ করে, তবে এগুলোকে অ্যাক্সেস করতে হলে আগে আপনাকে এটাকে ধরতে হবে, তারপরে এটাকে অ্যাক্সেস করতে হবে। যেমন দেখেন আগে এই দিস দিয়ে এটাকে ধরছে, তারপরে কারেন্ট ইয়ারকে ধরছে, ঠিক আছে। তো আমরা যদি এটা যেহেতু অবজেক্টের ভিতরে ধরছে এর জন্য এটা দিস দিছে, যদি আমরা বাইরে ধরতাম তাহলে আমরা ডাইরেক্ট এটাকে লিখতাম, এই ভেরিয়েবলটাকে লিখতাম, ঠিক আছে। সো দিয়ে আমি এসটাকে কি করতেছি, এখানে ক্যালকুলেট করে রিটার্ন করতেছি। এখন আমি যদি এসটাকে দেখতে চাই, এখানে আমি লিখবো লগ, কনসোল লগে আমি লিখতে চাই খাইরুল ডিটেলস, এই অবজেক্টের যে ভেরিয়েবলের নামটা সেটাকে আগে ধরতে হবে, ধরার পরে আমি এই এসটাকে কল করব, তাই না। তো আমরা যখন অ্যারেটাকে দেখছি, অ্যারেটাকে যখন আমরা কল করছি, অ্যারের ভিতর থেকে কোন একটা ভ্যালু যখন আমরা বের করছি, তখন আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ইন্ডেক্স নাম্বারটা অথবা ভ্যালুটা বলে দিতাম, তাই না। অথবা আমরা এইভাবে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিতাম, দিয়ে আমরা ওই ভ্যালুটাকে বের করতাম। এখানে অবজেক্টের ক্ষেত্রে আমরা ডট নোটেশন ইউজ করব, ইউজ করে এবার আমি চাচ্ছি এজ, যেহেতু এজটা একটা ফাংশন তাই আমি এখানে বলে দিব ফাংশন, ঠিক আছে। ফাংশন দিয়ে দিলাম, দেন এটাকে যদি আমি এখন স্ক্রিপ্টটা চালাই দেই, দেখেন আমি এখানে পেয়ে যাচ্ছি 30, কত পেয়ে যাচ্ছি 30। খায়রুল ভাই কি এটা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝছি ভাইয়া। আচ্ছা, বাকিটা বুঝতে পারছেন? আর কেউ কেউ আছেন অনলাইনে? ভাইয়া এখানে একটা জিনিস আমার প্রশ্ন, এই যে আমি যে জি ভাইয়া। এখানে ইয়ে করলাম কারেন্ট রিটার্ন, রিটার্নের ক্ষেত্রে আমি কি কি চাবো? তো সেক্ষেত্রে আমি যেমন আমার এখানে কারেন্ট ইয়ার আসলো, তারপরে আমার এখানে বাথ ইয়ার আসলো, আমি যদি এখানে আরেকটা
অ্যাড করতে চাই, যেমন আমার প্লেস নেম বা অন্যান্য যেমন ফুড লাইক, সেক্ষেত্রে কি আমি এর সাথে অ্যাড করে দেব? হ্যাঁ, আপনি চাইলে এখানেই করে দিতে পারেন। ধরেন এই যে ইয়ারটা গেল না, তার সাথে আপনি ডট নোটেশন হ্যাঁ। দিয়ে কনক্যাটিনেশন করে আমি এখানে বলে দিতে পারি ফুড লাইকস দিয়ে আমি এটাকে আবার ডট নোট আবার কনক্যাটিনেশন করে আমি এখানে এই যে দিস ডট ফুড লাইকস যেটা আছে, দিস ডট ফুড কিন্তু আপনি তো কনক্যাটিনেশন করে প্লাস করতেছেন, কিন্তু প্রথমে দুইটা তো প্লাস করেননি, মাইনাস করছেন। কোনটা এটা? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এটা প্লাস করতেছি কি জন্য? এটা প্লাস করতেছি কারণ এটা হলো স্ট্রিং, ভেরিয়েবলের সাথে আমি স্ট্রিং লিখতেছি, এর জন্য আমি কনক্যাটিনেশন করার জন্য প্লাস করছি। এটাকে কিন্তু আপনি চাইলে একটা ব্র্যাকেটের ভিতরে রাখতে পারেন, ঠিক আছে? এটা ব্র্যাকেটের ভিতরে রেখে পুরো জিনিসটাকে আপনি চাইলে এভাবে রিটার্ন করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এভাবে থাক, ঠিক আছে? সো আমি এখানে কি করতেছি, দুইটা মাইনাস করতেছি, প্লাস এখানে আমি কনক্যাটেশন করে আমি স্ট্রিংটাকে লিখলাম, লিখে এখানে আমি দিস ডট ফুট লেক্সটাকে আমি দিয়ে দিলাম। বুঝতে পারছেন? জি ভাই। যদি এটাকে আরো সিম্পল করি জাস্ট আপনার বোঝার জন্য, ধরেন আমি এখানে এভাবে ভেরিয়েবল কল করবই না, আমি জাস্ট ডাইরেক্ট লিখে দিতে পারি। ধরেন এখানে ধরেন এখানে 1995 মাইনাস 2025 দিলাম। তাহলে এখানে আমার এটাকে তো কল করি, আমার এটা থেকে এটা মাইনাস করে দিবে না? বলেন। জি জি দিবে ভাই। হ্যাঁ, তখন কিন্তু আমি এই জিনিসটা পাচ্ছি। সো যেহেতু আমি এইটা সুবিধাটা হলো আপনি যে অবজেক্টের ভিতরে আছেন সেইটার অবজেক্টের যে কোনো একটা ভ্যালু আপনি চাইলে এখানে ধরতে পারেন। কি দিয়ে? দিস দিয়ে, ঠিক আছে? দিস দিয়ে কারেন্ট ইয়ার আসতেছে। আমি যদি দিস দেওয়ার পরে ডট দিয়ে আবার দেখেন এখানে সবগুলো ভ্যালুই চলে আসতেছে। দেখেন এই যে নেম আসতেছে, ইজ মেরিট আসতেছে, আইডি আসতেছে, ফুড লাইসেন্স আসতেছে, কারেন্ট ইয়ার, বার্থ ইয়ার, এজ, অ্যাড্রেস, সব জিনিসগুলো। আমি যদি অ্যাড্রেসটাকে রিটার্ন করতে চাই এখানে জাস্ট অ্যাড্রেসটাকে রিটার্ন করতে পারবো। দিস ডট অ্যাড্রেসটাকে রিটার্ন করলাম, এখানে এসটাকে কল করি, এই যে অ্যাড্রেসটা চলে গেছে, ঠিক আছে? যেহেতু অ্যাড্রেস ইটসেলফ একটা কি, একটা অবজেক্ট, তাই এই পুরো অবজেক্টটা চলে গেছে এখানে, ঠিক আছে? আমি চাচ্ছি যে অ্যাড্রেসের ভিতর থেকে শুধু যে সিটিটা আছে সে সিটিটাকে ধরবো, ধরুন আবার ডট দিব, দেন সিটি দিব, কারণ যেহেতু এটাও একটা অবজেক্ট, অবজেক্টের ভিতরে ঢুকতে হলে আমাকে ডট দিতে হবে। ডট দিয়ে দেন কোন একটা ভ্যালুকে বের করতে হলে আমাকে সেইটার কিটাকে ধরতে হবে, ধরে আমি এটাকে কল করে দিলাম। এখন আমি যদি এটাকে দেখি, এই যে ঢাকা চলে আসছে, ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। তার মানে এখানে যে রিটার্ন দিস দিয়ে যদি আমি ডট দিয়ে যেটা চাবো স্পেসিফিক সেটাও আসবে, হ্যাঁ, আবার যদি আমি টোটালটা করি সেটাও আসবে। যা করছি যা খুশি, মানে এটা একটা ফাংশন, আপনার এই ফাংশনের একটা স্বাধীনতা আছে, আপনি যা খুশি এটা থেকে রিটার্ন করতে পারেন, বুঝছো ভাই? ঠিক আছে? এখন যেটা আরেকটা যে মূল বিষয় যেটা আমি বুঝাই দিলাম সেটা হলো যে কোনো একটা অবজেক্টের ভিতরে ঢুকতে হলে ডট দিতে হবে, এবং সেটার কোন একটা ভ্যালু বের করতে হলে সেটার কিটাকে ধরতে হবে। কিটা ভেরিয়েবল হিসেবে তখন কাজ করতেছে, কিটাকে ধরলেই আমি ওটার ভ্যালুটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আপনি আমাকে একটু বলেন যে আপনি যে এই যে ফুড লাইকস করেন, এই ফুড লাইকসটাকে শুধু আমি যদি কনসোলে দেখতে চাই তাহলে আমি কি করব, একটু বলেন তো খায়রুল ভাই। ফুড ফুড লাইকটা যদি আমি কনসোলে দেখতে চাই তো সেক্ষেত্রে আমাকে রিটার্ন দিস এখানে ডট লিখে ফুড না, আমি ফুড আমি এই যে ভিতরে ঢুকতে চাচ্ছি না, আমি চাচ্ছি এই ফুড লাইকসটাকে আমি এই যে অবজেক্টের বাইরে এখানে কনসোলের ভিতরে লিখবো, কিভাবে দিতে পারি? তো সেক্ষেত্রে কনসোল লক করে হুম, আমি এখানে আহ, শুধু ফুড লিখে দিলে তো আমার এখানে টার্মিনাল চলে আসবে। যদি আমি কনসোল লক করি দেন যদি এখানে শুধু ফুড লিখি তাহলে কি আসবে? ফুড লাইকস এটা দিলে না, কি আমার আসবে না, কারণ আমার এখানে যে ফাইল দিয়ে তারপরে আনতে হবে তো। হ্যাঁ, আপনার এই ভেরিয়েবলটাকে আগে ধরতে হবে, মেইন যে অবজেক্টটা জি, সেটাকে আগে ধরতে হবে। সেটাকে So, আনতে হবে। সেটাকে যদি আমি ফুড সরি খাইরুল, যে খাইরুল ডিটেলস এই ভেরিয়েবলটাকে ধরলাম, ধরার পরে এর ভিতরে যদি ঢুকতে চাই তাহলে কি করতে হবে? যেটা আমি চাবো সেটা আনতে হবে এখানে। হ্যাঁ,
ধরেন এর ID ভিতরে দিয়ে। আমি ফুড লাইকসটাকে চাই, তখন আমি কি করব এখানে? তখন ডট দিয়ে আমার ফুড লাইকটা আমাকে আনতে হবে। হ্যাঁ, লিখতে হবে ডট, দিলেই কিন্তু এর ভিতরে যত ভেরিয়েবল আছে, যত মানে কি আছে, অবজেক্টে যতগুলো কি আছে সবগুলো কি কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। এখন এটা যেটা চাই আমি সেটা চাইলে আমি বের করতে পারবো। ঠিক আছে, এই ফুড জি লাইকসটাকে ভাইয়া। দিলাম, দেওয়ার পরে এখানে আমি যদি এখন আসি, দেখেন ফুড লাইকস, এই যে সবগুলো বিরিয়ানি, এগ, বার্গার, এই যে ফুড লাইকস গুলো পেয়ে গেলাম। ক্লিয়ার? অবজেক্ট সম্পর্কে ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে। সো অ্যারে আর অবজেক্টের ভিতরে পার্থক্য এটাই যে আমরা কি ভ্যালু পেয়ার হিসেবে আমরা অবজেক্টটাকে ডিফাইন করি। ঠিক আছে, এখন আমরা যদি একটু ইসে যাই, ডাটা টাইপস অবজেক্টে যাই, আই হোপ অবজেক্টটা ক্লিয়ার, সবাই মোটামুটি অবজেক্টটাকে বুঝে গেছেন। এখন আপনাদের কাজ হলো এটাকে ফলো করে এখানে যে কাজগুলো করছে দেখেন, এই যে এমপ্লয়ি, দেন এই যে এটা দেখেন আমরা অবজেক্টটা আমরা কিভাবে লিখছি, আমি কিন্তু এই যে ডাবল কোটেশনের ভিতরে দিই না এই জিনিসগুলোকে, আমরা দুই ভাবে লিখতে পারি অবজেক্টগুলোকে। দেখেন এটা একটু দেখাই দেই, অবজেক্টটা মোটামুটি একটু বড় হয়ে যাচ্ছে এই ক্লাসটা। দেখেন এই যে আইডিটাকে আমি চাইলে এভাবেও লিখতে পারি, আমি চাইলে ওই কোটেশন দেওয়া ছাড়াও লিখতে পারি। ঠিক আছে, দুই ভাবেই কিন্তু লিখতে পারি, কিন্তু দেখেন এই যে দিয়ে দিচ্ছে, দুই ভাবে কিন্তু আমি লিখতে পারি। ঠিক আছে, দেখছেন দুই ভাবে লিখতে পারি, আমি কিন্তু চাইলে এটাকে এভাবেও লিখতে পারি। দেখছেন এ পাশেও কোটেশন, এই পাশেও কোটেশন। ক্লিয়ার? এখনো যদি আমি ধরেন এই যে ফুড লাইকসটা যেটা দিছি দেওয়া আছে, এটাকে যদি আমি এভাবে কল করি, দেখেন ফুড লাইকসটা কিন্তু এখন আমার আসতেছে। তার মানে এভাবে লেখা আর হইলো আপনার কোটেশন ছাড়া লেখা, এর মধ্যে কোনো পার্থক্য নাই। বোঝা গেছে? খায়রুল ভাই, জি ভাইয়া। দুই ভাবে আমরা কি গুলোকে দুই ভাবে লিখতে পারি, একটা হলো কোটেশনের ভিতরে লিখতে পারি, আরেকটা হলো কোটেশনের বাইরেও লিখতে পারি, বাইরে কিন্তু লিখতে পারি, জি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই পাশের ভ্যালুর ক্ষেত্রে সেটা যদি স্ট্রিং হয় আপনাকে স্ট্রিং এর ভিতরেই লিখতে হবে, না হলে কিন্তু এটা এরর দিবে। আমি যদি এটাকে স্ট্রিং এর বাইরে লিখি খায়রুলটাকে, তাহলে এটা এরর দিবে, এটা মনে করবে যে ভেরিয়েবল, কিন্তু আসলে কিন্তু এটা কোনো ভেরিয়েবল না, তাই না? তো এটা তখন একটা সিনট্যাক্স এরর আসবে বা নট ডিফাইন্ড আসবে। ঠিক আছে, সো আমরা দুই ভাবে কি গুলোকে দুই ভাবে লিখতে পারি, একটা হলো যে ডাবল কোটেশন দিয়ে, আরেকটা হলো আপনার কোটেশন ছাড়া, এইভাবে। কোটেশন ছাড়া। হ্যাঁ, সেভাবে লিখতে একটু সুবিধা, ধরেন আমরা জাস্ট নর্মালি লিখে ফেলতে পারতেছি এবং নর্মালি কল করে দিতে পারতেছি। ঠিক আছে, এই সো এই গেল আমার অবজেক্টের। আর এই জিনিসগুলোকে একটু দেখেন আপনারা, এই জিনিসগুলোকে আপনারা ধরে ধরে প্র্যাকটিস করে বিষয়গুলোকে আয়ত্ত করে ফেলেন। ঠিক আছে, এটা অলরেডি আমি দেখাই দিছি। দেখেন এই এমপ্লয়ির ভিতরে, এমপ্লয়ি একটা অবজেক্ট, এমপ্লয়ির ভিতরে রোল যে আইডিটা আছে সেটাকে সে বের করে আনছে, যে আইটি ম্যানেজার, ঠিক আছে, আইটি অ্যানালিস্ট, সেটাকে বের করে আনছে। ওকে, বা এটাকে এখন রিঅ্যাসাইন করতেছে, দেখেন সেটা ছিল আইটি অ্যানালিস্ট, সেটাকে আমি ইকুয়াল দিয়ে আমি বলে দিচ্ছি যে এটা আইটি অ্যানালিস্ট না আইটি ম্যানেজার। আমি কিন্তু এভাবেও আমি রিঅ্যাসাইন করে দিতে পারি ভেরিয়েবলের ভিতরে, যেরকম আমরা এই যে ইন্ডেক্স নাম্বার দিয়ে আমরা রিঅ্যাসাইন করে দেখলাম না, ঠিক সেভাবে আমরা অবজেক্টের ভিতরেও যে কোনো একটা কি এর ভ্যালুকে আমরা রিঅ্যাসাইন করে দিতে পারি এভাবে। ওকে, সো এই দেখেন কোর্সেস একটা কি অ্যারে, অবজেক্ট অফ অ্যারে, এটা একটা অ্যারে, থার্ড ব্র্যাকেট, দেখেন থার্ড ব্র্যাকেটের ভিতরে অনেকগুলো অবজেক্টস। ঠিক আছে, মানে এটা কি অ্যারে অফ অবজেক্টস। ওকে, আই হোপ ক্লিয়ার। আচ্ছা, এই জিনিসটাকে অবজেক্ট আমার মনে হয় এই পর্যন্ত রাখলে বেটার। ঠিক আছে, নেক্সটে অবজেক্ট জি ভাই, জি ভাইয়া ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, পরে একটু ইয়ে হয়ে যাবে। ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে আর এই বিষয়গুলো ওটার সাথে গুলাই যাবে আপনাদের। সো জাস্ট এই পর্যন্ত আপনারা দেখেন, এই জিনিসগুলোকে প্র্যাকটিস করেন, এই যে এই পর্যন্ত। বাকি জিনিসগুলো আমি নেক্সট ক্লাসে বুঝাই দিব, বিস্তারিত বুঝাই দিয়ে আপনার এই মেথডস শেষ করে দিব, এর এই মেথডসটা আপনার দেখাই দিব। সরি, এখানে
এই যে অবজেক্ট মেথডটাও দেখাই দিব, অবজেক্ট মেথডটা অলরেডি দেখেই ফেলছেন, দেখাই দিলে আপনার এক্সারসাইজ 2টা করতে পারবেন। ঠিক আছে, সো আপনারা চেষ্টা করবেন এটা দেখে ফেলে আপনার এক্সারসাইজ 2টা করে ফেলতে। ঠিক আছে, কারণ কি আমি নেক্সট ডে দেখাই দিব অবশ্যই, কিন্তু আপনারা অলরেডি চলে আসছেন এই পর্যন্ত। ঠিক আছে, অবজেক্ট মেথডসে কিন্তু বেশি কিছু নাই। অবজেক্ট মেথডসে যদি যাই, এখানে দেখেন এই যে এই মেথড যেটা আছে, এই যে এটা সম্পর্কে কিন্তু বলছে, এটা কিন্তু অলরেডি আমি আপনাদের দেখাই দিলাম যে কিভাবে এটাকে গেট করা যায়। ঠিক আছে, এই যে দেখেন এই যে 2-3 লাইন ছোট করে জাস্ট বলে দিছে, এই দ্যাটস ইট। ঠিক আছে, আমরা কিন্তু চাইলে তাহলে অবজেক্টের যে বিষয় যেটা বাকি আছে সেটা হলো যে শুধু এটা বাকি আছে, এবং হ্যাঁ এই কয়েকটা জিনিস বাকি আছে, এটা অলরেডি আমরা দেখছি কিছুটা। তো আমরা চাইলে নেক্সট ক্লাসে এক্সারসাইজ 2টা একটু দেখবো, এবং এক্সারসাইজ 2টা কালকে নেক্সট ক্লাসে দেখাই দিব না। আপাতত অবজেক্টটা আর দেখাই না, কারণ বেশি বড় হয়ে গেলে আবার আপনার মাথা ঘুরাবে আপনাদের। ঠিক আছে, জাস্ট এইটুকু আপনারা করে ফেলেন, যতটুকু দেখাইছি প্র্যাকটিস করে ফেলেন। ঠিক আছে।